সামিরা কিন্তু তার বিভিন্ন সাক্ষাৎকারে এমনভাবে কথা বলেছেন, উনি কিন্তু বুঝিয়েও দিয়েছেন যেটা খুন। সালমান ভক্তরা সালমান শাহকে ভুলেনি এবং ভুলবেনি। সালমান শাহ মহানায়ক। নিম্ন সরকারের কাছে আমাদের একটাই দাবি, সে যেন সামিরার বিচার করে। যদি না পারে উনি আমাদের হাতে দিয়ে দিক, আমরা সামিরাকে আইনটা বিচার করব। আমাদের দাবি হচ্ছে ইউনূস সরকারের কাছে যে ওদের যারা যারা আসামি আছে, যারা এই খুনের সাথে জড়িত, প্রত্যেককে ধরে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি দেওয়ার দাবি। এজন্য আমরা এখানে আসছি। সামিরার আম্মা, তারপর ডন, তারপর আজিজ রহমান, দায়িত্ব হচ্ছে সামিরা, মেন আসামি হচ্ছে সামিরা। আমাদের দাবি একটাই দাবি, 29 বছর ধরে আমরা রাস্তায় নামছি। যখন সালমান শাহ মরে তখন আমার বয়স 12 কি 13 বছর। এই পর্যন্ত সালমান শাহর লেগে যুদ্ধ করতেছি, কিন্তু কোনো বিচার পাইতাছি না। এখন নিম্ন সরকারের কাছে আমাদের একটাই দাবি, সে যেন সামিরার বিচার করে। যদি না পারে উনি আমাদের হাতে দিয়ে দিক, আমরা সামিরাকে আইনটা বিচার করবো। ওর চুলটাইনে করবো। কিভাবে সালমান শাহকে মেরে কিভাবে সংসার করতেছে ওর স্বামী সন্তান নিয়ে। তাছাড়া ও আবার একজন মাকে অপবাদ দেয়, মার নামে বিচ্ছিরি কথা বলে। কেন বলে? বাংলার মাটি তো বিচার চাই আমরা। সামিরা এবং সাবিরার মা, সামিরার মামি, ডন, এগুলোর বিচার চাই। সামিরার জামাইও জড়িত আছে, সব জড়িত আছে। 11 জনের বিচার চাই আমরা। আমরা নিজে আইনা হাতে নিব, আমরা নিজেরা রাস্তায় থাকবো। সামিরার আমরা নিজে ধরে নিয়ে আসবো জনগণ নিয়ে। জনগণ এমন কিছু পারে না যে নাই। এখন আমরা প্রতিবাদ করতে পারি। একসময় আমাদের মুখ বন্ধ ছিল, এখন আর মুখ বন্ধ নাই। এখন আমরা দেখতেছি, এইবারকার জামিনে দেখলাম জামিন নিয়ে আইলো, পরের বার কোর্টে উঠবে তো আমরা জামিন দিতে দিব না। প্রয়োজনে জজের সাথে আমরা লাগবো। আমাদের একটাই দাবি, সালমান শাহর খুনি, সামিরা, ডন যারা দেশে আছে সবাইকে গ্রেপ্তার করা, দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা সেই 96 সাল থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি, আর আমরা সবসময় জানি তাকে হত্যা করাই হয়েছে। কিন্তু ওরা তো মনে করেন যে মানুষের চোখে ধুলো দিয়ে এতদিন আপনার এই বাংলাদেশে ঘুরে বেড়াইছে, যার জন্য ওদেরকেও ধরতে পারে নাই। কিন্তু এখন তো কোর্টে তো এখন আপনার হত্যা মামলা নিয়েছে, তবে কেন এখনো তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না? আজকে আমরা দাবিতে আসছি হইলো সালমান শাহ, সবার প্রিয় নায়ক সালমান শাহ হত্যার মামলাটা অপমৃত্যু হিসেবে ছিল। মহামান্য আদালত এটা হত্যা মামলা হিসেবে আমলে নিয়ে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারের বা আইনের আওতায় নিয়ে আসতে বলা হয়েছে। আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা যারা সালমান শাহ ভক্ত আসি, সারা দেশ থেকে এখানে এসেছি, আমাদের প্রত্যাশা হইল প্রকৃত আসামি যারা সামিরা, ডন, তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এই প্রত্যাশায় আমরা এই মানববন্ধনে এসেছি। সালমান শাহ আসলে তাকে কোনটা ভালো লাগে এটা বলা খুবই মুশকিল। সালমান শাহ সকল স্টাইলে আমাদের ভালো লাগে। সালমান শাহ মহানায়ক। আজকে 29 বছর অতিবাহিত হয়েছে। 29 বছর পরে কোনো মানুষ তার পিতার মৃত্যুবার্ষিকীটা ভুলে যায়, কিন্তু সালমান ভক্তরা সালমান শাহকে ভুলেনি এবং ভুলবেনি। সালমান শাহ মহানায়ক, তার স্টাইল, তার ধরন, তার অভিনয় করার যে ক্ষমতা, মানে ডায়লগ দেওয়ার যে ন্যাচারালিটি, তার এক কথায় তার সমস্ত কিছুই তার ভক্তরা ভালোবাসে। এবং সেজন্যই আজ পর্যন্ত সালমান শাহ ভক্তদের হৃদয়ের মণিকুঠায় এখনও রয়ে গেছে। না, আমরা নিয়মিত আন্দোলনে 29 বছর যাবৎ করে আসছি এবং আন্দোলন করব। এবং সরকারের কাছে, এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা, অতি দ্রুত যেন মহামান্য আদালত যে আসামিদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা যেন দেশ থেকে যেতে না পারে এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এই প্রত্যাশা আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে করি। এটা আসলে এই গেট আপটা হলো আমাদের প্রয়াত সবার প্রিয় নায়ক সালমান শাহ, তার স্মরণেই আমি এই গেট আপটা পরে আসছি। শাহর যে বাসায় যেদিন মার্ডারটা হয়, সেদিন কিন্তু বাসায় অনেক কিছু আলামত পাওয়া গেছে। তারপর ওর বাসার কিন্তু পর্দাটা, যে জানালার যে পর্দা, সেই পর্দাও কিন্তু কর্নার কিন্তু ছেঁড়া ছিল। তো ছেঁড়াটা কেন ছিল এটা অবশ্যই এটা কিন্তু মানুষের মানে বোঝার মধ্যেই পড়ে। কারণ ও হয়তো বাঁচার জন্যে ও জানালা দিয়ে কাউকে ডাকতে চেয়েছিল, তাই না? কারণ এতগুলো মানুষ ওকে ধস্তাধস্তি করার এক পর্যায়ে ও জানালাটা ধরছে, যাতে ও জানালা দিয়ে সবাইকে ডাকতে পারে, কিন্তু পারে নাই বাঁচতে। তারপরও যারা এইভাবে মানে খুন করে এতগুলা মানুষ, মানে ওরা তারপর বড় বড় কথা বলতেছে। ওরা এখনো বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সাক্ষাৎকারে ওরা উল্টাপাল্টা কথা বলতেছে। আমরা কেন এর বিচার পাবো না? তাহলে এই সরকারের কাছে আমাদের মানে সরকার বা যারা আছেন প্রশাসন, তাদের প্রতি আমাদের কি বিশ্বাস থাকবে বলেন? তাদের প্রতি কোনো আস্থা থাকবে আমাদের? মানে 30 বছর আগের ঘটনা,
একটা মামা যিনি কুমকুম মামা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, 30টা বছর ধরে সে একটা ফাইল হাতে নিয়ে ঘুরে ঘুরে মানে বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে গেছেন। আমাদের যে প্রশাসন চলে গেছে তারাও কিছু করতে পারে নাই। এখন বর্তমানে তাদের কাছে আমাদের একটাই দাবি, আমরা আসামিদের শাস্তি চাই, ওদের একটা মানে ফাঁসি চাই। আমরা এক কথা, আমরা ফাঁসি চাই। 1 নম্বর আসামি হচ্ছে ওর মা লুসি, তারপরে হচ্ছে সামিরা, ডন, তারপর ডেভিড, ফারুক, যারা গুলিস্তানে বারে বসে যারা সবাই মিলে, ওইখানে আরও 2টা ছেলে ছিল, ছেলে 2টার নাম আসলে সাত্তার, আরেকজনের নাম যেন কি। তো তাদের সবার আমরা ফাঁসি চাই, এক কথা ফাঁসি চাই, ঠিক আছে। আর আজিজ মোহাম্মদ ভাই, যার আন্ডারে আজিজ মোহাম্মদ ভাই কি আমাদের প্রশাসনের চাইতে অনেক বড় কিছু, যে তাকে আজও পর্যন্ত মানে কেউ কিছু করতে পারলো না। আজিজ মোহাম্মদ ভাই হয়েছে 1 নম্বর আসামি হবে, তারপর ওর মা হয়েছে লুসি, আর তারপরে ওরার মা যে ওরা যে এসে সাক্ষাৎকারে বলে, সামিরা কিন্তু তার বিভিন্ন সাক্ষাৎকারে এমনভাবে কথা বলেছেন, উনি কিন্তু বুঝিয়েও দিয়েছেন যে এটা খুন, হ্যাঁ এটা খুন হয়েছে। উনি ওনার কথাই কিন্তু উনি ফেঁসে যাচ্ছেন, যেটা খুন হয়েছে। উনি বলেন খুনের দিন আমি খুন করিনি, তাহলে মানে কি? তার মানে এটা খুনই হয়েছে। উনি ওনার বিভিন্ন সাক্ষাৎকারে কিন্তু উনি উল্টাপাল্টা কথা কিন্তু বলেছেন। ওনার একটা হাজব্যান্ড যখন মারা যায়,